গ্রামার রুটে তোমাদের আবার একবার স্বাগত ডিয়ার স্টুডেন্ট। এর আগে তোমাদের আমি ইডিএম শেষ করেছিলাম, যদিও ইডিএম আমি আরও অনেক ক্লাস করাবো। সব থেকে ভালো লেগেছে যেটা পড়াতে গিয়ে তোমাদের কমেন্টে একজন লিখেছো যে আমাদের কিছু প্র্যাকটিস ক্লাস দিলে ভালো হয়। অবশ্যই আমি এই জিনিসটা তোমাদের কাছ থেকে চেয়েছিলাম, আর তোমরা যখন চেয়েছো অবশ্যই আমি দেবো। আজকেই এরর কারেকশন যেমন করাবো তার উপর অবশ্যই টাস্ক দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি শেষে সেগুলো ডিটেলসে বলে দিচ্ছি। আপাতত আগে ক্লাসটা করে নিই, চলে যাই এরর কারেকশনে। জানো তোমরা এরর কারেকশন যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা বিরাট ফ্যাক্টর। খুব সূক্ষ্ম ভুল থাকে, ভুলগুলো আমি যখন দেখো বুঝতে পারবে যে এগুলো যে ভুল আমরা আগে জানতামই না, খেয়ালই করিনি। যদি ইনস্টাগ্রাম পেজটা দেখে দেখো, লাইভ ক্লাস একটা দেওয়া আছে, সেখানে এরর ক্লাস কারেকশনের 2-3টে গ্লিমস দেওয়া আছে, দেখতে পাবি কেমন ছোট্ট একটা ভুল হয়ে যেতে পারে। সেরকম কিছু মারাত্মক ভুল যেগুলো মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো জানা দরকার, যেগুলো জানলে ভুলগুলো হবে না, আমি সেই পদ্ধতি দেখাবো। আমি শুধু কারেকশন করে দেবো না, কি করে ভুল হলো তার কারেকশনটা কি সেটাও শিখিয়ে দেবো। আমি বলেছিলাম যে গ্রামার রুট ফলো করলে তোমাদের মধ্যে কনফিডেন্স গ্রো করে দেবো, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেটা এসেছে। দেখো, প্রথম দিলাম দেবা পুট অন রেড ট্রাউজার। দেবা পুট অন রেড ট্রাউজার। এবার লাইনটা সাধারণভাবে দেখলে মনে হতে পারে দেবা পুট অন রেড ট্রাউজার, এখানে ভুল তো কই আমি কিছুই দেখতে পাচ্ছি না, সবই তো ঠিক আছে, লাল রঙের জামা পরেছিল। ভুলটা কোথায় আছে? নিচে যেগুলো লিখছি সেগুলো খেয়াল করো। CLOTHS, clocks, tongs, scissors, spectacles, trousers। খেয়াল করো, এই যে কথাগুলো আরো অনেক আছে, আমি এই কথাই দেখালাম। এই যে কথাগুলো যেমন থ্যাঙ্কস, আরো হয় রিচেস, ইত্যাদি ইত্যাদি হয়। এই যে কথাগুলো খেয়াল করো, ক্লোথস, টংস কাপড় জামা, টংস মানে চিমটে, সিজার মানে কাঁচি জানো, স্পেকটেল মানে চশমা, ট্রাউজার মানে জামা যেটা দিয়েছি তোমাদের, থ্যাঙ্কস, রিচেস। খেয়াল করো প্রত্যেকটার সঙ্গে এসে আছে। এমন কিছু শব্দ আছে ইংরেজিতে যেগুলো সব সময়ের জন্য প্লুরাল, কখনো সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা যায় না। ট্রাউজার হচ্ছে সেরকম একটা ফর্ম, তার মানে এখানে খেয়াল করো লিস্টার ট্রাউজারে এস আছে, তার মানে এখানে একটা এস যুক্ত হতো, তার মানে হতো এটা ট্রাউজার্স। তাহলে ভুলটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে শুধু ট্রাউজার্স নয়, ক্লোথস এর ক্ষেত্রেও যদি ক্লোথস হয়, টংস হয়, সিজার্স হয়, স্পেকটেকল হয়, ট্রাউজার তো বললাম, থ্যাঙ্কস, রিচেস, এগুলো যখনই দেবে তখন এই শব্দটা খেয়াল করবে এতে এস আছে কিনা, কারণ এগুলো সবসময় এস তো প্লুরাল ফর্মই হয়, কখনো সিঙ্গুলার ফর্মে হয় না। এক্ষেত্রে তোমাদের সাবধান করার জন্য আরো কটা শব্দ লিখছি, আগে শব্দগুলো খেয়াল করো। লাগেজ, ফার্নিচার, শব্দগুলো আগে লিখে নিই। লাগেজ, ফার্নিচার, পোয়েট্রি, সিনারি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আবার খেয়াল করো। যদি দেখো এই শব্দগুলোতে এরা নিজেরা অলরেডি প্লুরাল হয়ে আছে, সিঙ্গুলার প্লুরাল বলে কিছু হয় না, এতে কখনো এস হয় না। আবারও বলছি, এই শব্দগুলোতে যেমন এস হবেই, এগুলো এস ছাড়া বসতে পারে না। আবার লাগেজ, ফার্নিচার, পোয়েট্রি, সিনারি, এতে আবার কখনো এস বসে না, এর নিজেই প্লুরাল ফর্মে বসে থাকে। সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই, এরও যেমন সিঙ্গুলার প্লুরাল যাই বোঝাও এস বসেই বসাবে, এরও সিঙ্গুলার বা প্লুরাল যেটাই সেটা কিন্তু এস ছাড়াই বসবে। তাই ফার্নিচারে কখনো এস দেবে না, পোয়েট্রিতে দেবে না, সিনারিতে দেবে না, লাগেজে দেবে না। আবার ক্লথে কখনো এস ছাড়া বসাবে না, টঙ্গে কখনো এস ছাড়া বসাবে না, সিজার, স্পেকটেকল, থ্যাঙ্ক কখনো থ্যাঙ্ক লিখবে না, থ্যাঙ্কস হয়, রিচ হয় না, রিচেস হয়, ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ট্রাউজারটাই ভুল ছিল, ট্রাউজার্স এস হতো। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরটা একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো, এটা তোমাদের হয়তো জানাই ছিল না। দে পারফর্মড ইন দা থিয়েটার। দেখো শব্দটা দেখো, দে পারফর্মড ইন দা থিয়েটার। এবার লাইনটাতে দেখে স্বাভাবিকভাবে কোনো ভুল দেখতে পাবে না। দে পারফর্মড, তারা পারফর্ম করলো মানে অভিনয় করলো বা ইত্যাদি ইত্যাদি, ইন দা থিয়েটার, থিয়েটারে। হ্যাঁ, ভুল কি আছে? ভুল কিছুই নেই, সাধারণভাবে মনে হতে পারে, কিন্তু ভুল আছে এই থিয়েটার শব্দটায়, কারণ থিয়েটার হয় না, পারফর্ম প্লেতে করা যায়। এবার বললে তাহলে থিয়েটারে কেন হলো না? প্লে মানে হচ্ছে নাটক,
এখানে আমি ড্রামা জিনিসটাও তোমাদের একসঙ্গে গুছিয়ে দেবো, পোয়েট্রি পোয়েমও বুঝিয়ে দেবো। দে পারফর্ম ইন দ্য থিয়েটার, এখানে থিয়েটার না হয় প্লে কেন হলো, প্লেতে পারফর্ম করা যায়, প্লে প্লাস পারফরমেন্স, এইটাই খেয়াল রাখো। প্লে যখন সেটা পারফরমেন্সের সঙ্গে যুক্ত হবে তখন সেটা থিয়েটারে যাবে, মানে নাটক সেটা যখন পারফরমেন্স পাবে সেটা মঞ্চস্থ হবে, থিয়েটার মানে মঞ্চ, সেটা যখন মঞ্চস্থ হবে সেটাকে থিয়েটার বলা হবে। কিন্তু প্লেটা সবসময় পারফর্মকে নেবে, তবেই সেটা থিয়েটার হতে পারবে। তাহলে থিয়েটার পারফর্ম করা যায় না, প্লেতে পারফর্ম করা যায়, কোনো রোল অভিনয় করা যায় বা ইত্যাদি। সেই জন্য ভুলটা ছিল পারফর্ম যখনই হবে তখন সেটা থিয়েটার না হয়ে প্লে হয়ে যাবে। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক তেমন ভাবে আমি এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যদি ড্রামা কথাটাও আসে এটা জানবে রিটেন স্ক্রিপ্ট হতে হবে সব সময়। এই জায়গাটা খেয়াল রাখো, রিটেন প্লাস প্লে তখন হয়ে যাবে ড্রামা। শুধু প্লে মানে যে কোনো নাটক, রিটেন যখন ফর্মে হবে তখন সেটা ড্রামা, সেই নাটক যখন মঞ্চে অভিনীত হবে তখন থিয়েটার। তাই পারফর্ম সবসময় প্লেতে করা যায়, সেইটা যখন একসঙ্গে যুক্ত হবে তখন হবে থিয়েটার। ঠিক একইভাবে ধরো একই রকম একটা উদাহরণ দিলাম, ইট ইজ এ বিউটিফুল পোয়েট্রি। পোয়েট্রি মানে জানো কবিতা, কিন্তু পোয়েট্রি কখনো দেয়া যায় না, লিখতে হয় পোয়েম। আশা করি তোমরা যারা দেখছো তারা লিখে নিচ্ছ। একইভাবে যেটা বললাম একই রকম একটা উদাহরণ দিলাম, ইট ইজ এ বিউটিফুল পোয়েম। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি শেষে দেবো, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। সেই প্র্যাকটিস করতে যার যেটা অসুবিধা হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা আমি নেক্সট ক্লাসে সেটা তো সমাধান করে দেবো সবার আগে। 3 নম্বরে চলে যাই। এরপর যেটা দেখাচ্ছি দেখো, খুব ভয়ানক। আই এন্ড হি আর গোয়িং টু মার্কেট। এই যে ভুল কোনটা আছে, ভালো করে লাইনটা দেখো, আই এন্ড হি আর গোয়িং টু মার্কেট। হ্যাঁ আমি জানি তোমরা খুব সহজেই খুঁজে পেয়ে গেছো, ভুলটা আছে আরটা, কারণ হি এর পর আর হয় না, ইজ হয়, তাই তো? না, এটা ভুল নাই। এখানে আর আছে কারণ দুজন পার্সনকে বোঝাচ্ছে, আই আর হি। মোর দ্যান ওয়ান যখনই বোঝাবে তখন জানো প্লুরাল হয়, তাহলে দুজনকে বোঝাচ্ছে বলে এখানে আর ঠিকই আছে, আর এই ভুলটা নেই। এগুলোকে বলা হয় মুড, সাবজেক্ট মুড। তোমরা মুড কথাটা হয়তো নিচু ক্লাসে শুনে এসেছো। সাবজেক্ট মুডের নিয়ম হচ্ছে উল্টো দিক থেকে সবসময় সাজানো হবে। উল্টো দিক থেকে মানে থার্ড পার্সন প্রথমে বসবে, তারপর সেকেন্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন। 3, 2, 1। থার্ড পার্সন একের ওপরে যাবে, তারপর 2, তারপর 1। ঠিক উল্টো রিভার্স হয়ে যাবে। তাহলে রিভার্সটা কি হবে, হিটা আগে আসবে, হি এন্ড আই। এবার আর যেমন আছে বললাম একের বেশি বোঝাচ্ছে, হি এন্ড আই আর গোয়িং টু মার্কেট। হি এন্ড আই আর গোয়িং টু মার্কেট। দেখো ঠিক উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে। ওই যে 3, 2, 1, এখানে থার্ড পার্সন, এখানে যদি সেকেন্ড পার্সন থাকতো মানে ইউটিউব থাকতো তাহলে সে ঢুকে যেত, তারপর আই। তাহলে 3, তারপরে 2, এখানে 2 নেই বলে 3 আর 1 রিভার্সে যাবে, আগে 3 হবে তারপর 1 হবে। যে বেশি সে আগে থাকবে, এটা সবসময় জানবে। 3 এর মাত্রা বেশি, এই জন্য 3 নম্বরই দেখিয়েছি। দেখো 3 এর 3, এটা দিয়েও তো মনে থাকবে নিশ্চয়ই। তাহলে আমি যেটা বলতে চাইলাম, সবসময় মুডটাই উল্টো দিক থেকে হয়, এটা খেয়াল রেখো। এইটা কম্পিটিটিভ এক্সামের জন্য দারুণ, আমি বলে দিচ্ছি স্যার হিসেবে এটা দারুণ ইম্পর্টেন্ট, এবং এটা ধোঁকা দেওয়ার জিনিস। এবার নেক্সট 4 নম্বরে, সি ইজ টলার দেন মি। সি ইজ টলার দেন মি। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে ভুল কিছুই নেই। কিন্তু যারা আমার ইংলিশ ডেস্ক ক্লাস ফলো করেছো, তারা বিশেষ করে যারা ডিগ্রি চেঞ্জ ক্লাসটা ফলো করেছো, তাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু ভুলটা বুঝতে পারবে, কারণ আমি এই ভুলটা ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রেও করেছিলাম। নিশ্চয়ই এটা ডিগ্রি চেঞ্জ আছে, বুঝতে পারছো, টলার ইয়ার আছে, দেন আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। ভুলটা কোথায় আছে? ভুলটা আছে মিতে। সাবজেক্ট আমরা কি জানি? আমরা জানি আইটা মি হয়, কিন্তু আইটা মি হয় এটা ভয়েসে, ডিগ্রিতে নয়। এটা ভয়েস চেঞ্জ হয়, ডিগ্রিতে নয়। ডিগ্রিতে আইটা আই থাকে। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কেমন জানো? এটা আমি ডিগ্রিতে শিখিয়েছিলাম। সি ইজ টলার দেন আই এম। এই এমটা আমরা লিখি না বলে, এটা লেখা হয় না ডিগ্রিতে, এটা একটা প্রথা। লেখা হয় না বলে আইটাকে আমরা ভাবি আই দিয়ে কি করে শেষ হবে, আইটাকে মি করে দিই। তাছাড়া ভয়েস চেঞ্জে আমাদের করে করে অভ্যেস হয়ে গেছে আইটা উল্টো দিকে গেলে মি হয়, কিন্তু কখনোই মি হবে না। আই এম
মি এম কখনো হয় কি? হয় না। তাহলে এরপরে তো এমটা আছে, এমটা উজ্জ্ব আছে, সেই জন্য এটা আই হবে। তাহলে কি বললাম এখানে ভুলটা হচ্ছে মিটা, মি কখনোই হবে না, আই পার্সেন্ট যেমন আছে এটা আই হলে আই, সি হলে সি, হি হলে হি, যে থাকবে সেই হবে। কখনো পজেসিভে চলে যাবে না, মানে আইটা মি হয়ে যাবে না, সিটা হার হয়ে যাবে না, হিটা হিম হয়ে যাবে না, যেটা দেম হয়ে যাবে না। নিশ্চয়ই এটা বুঝতে পারলে। এবার 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে আছে হি ইজ সিক, সে হয় অসুস্থ। এই সিকটা অ্যাডজেক্টিভ, সে কেমন? অসুস্থ। এই অ্যাডজেক্টিভটা ভুল কি আছে? ভুল কিছু নাই, এটা একটু বলার ভুল। হি ইজ সিক হয় না, বলতে হয় হি ইজ ইল বা আনওয়েলও লেখা যায়, হি ইজ ইল বা আনওয়েল। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে ভুলটা কি আছে? হি ইজ সিক আর হি ইজ ইল আনওয়েল আমি কি করে মনে রাখবো? একটা ছোট্ট কথা, এটা একটা ফর্মাল, সিকটা হচ্ছে ইনফর্মাল। সিক মানে ইন ব্যাড কন্ডিশন, সেটা শারীরিক হতে পারে, অন্য কিছু হতে পারে। ইল মানে কিন্তু শুধু শারীরিক। বুঝতে পারলে আমার কথাটা? সিক মানে একটা ফর্মাল, এখানে ইল এটা সাধারণত শারীরিক কন্ডিশনকে বোঝায়, আর সিক মানে ইন জেনারেল বোঝায়। তবে আমি এত কিছু ডিটেলসে তোমাদের মনে রাখতে বলছি না। মনে রেখো সিকটা লেখা যায় না, এইটুকু ভাবে মনে রাখো যে সে অসুস্থ এরকম বোঝালে ইল বা আনওয়েল লিখবো, সিক লিখবো না। এইটুকু মনে রাখলেই হবে। এই ডিটেলসটা অনেকটা, ডেফিনেশনটা অনেকটা ডিপ আছে, যে এটা একটা ইংলিশ লিটারেচারে এর একটা বিশাল ডেফিনেশন আছে 1680s এ। সেখানে প্রথম এই শব্দটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। সেখানে দেখা হয় সিক মানে সব ধরনের ব্যাড কন্ডিশনকে, ইল স্পেসিফিক ফিজিক্যাল কন্ডিশন। যাক, তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, কারণ আরো অনেক কিছু মনে রাখতে হবে একটা এরর কারেকশন করতে গেলে। তোমাদের শুধু মনে রাখো যে আমি সিক লিখবো না, সবসময় লিখবো ইল। ইল মানে তো শরীর খারাপ জানো, বা আনওয়েলও লিখতে পারো। যখন কারেকশনে দেবে তখন ইল বা আনওয়েল লিখো, সিক লিখো না জানো। এবার 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে আছে এটা দারুণ একটা এরর কারেকশন দেখাচ্ছি, দেখো এটা খুব মন দিয়ে শিখবে। তাহলে অনেক কম্পিটিটিভ এক্সামে, যেমন আমি তিনেরটা দেখিয়েছি, তেমন আমি বলছি 6এরটা ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে দারুণ ভাবে এগুলো দিয়ে ঠকিয়ে দেয়। এটা দেখাবো, আর এই সাথেরটাও দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ওয়ার ব্যাড বললাম ধরো, বা গুড, যেটা খুশি। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ওয়ার ব্যাড বা গুড, যেটা খুশি। ভুলটা কি আছে? দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ওয়ার ব্যাড, ঠিকই তো আছে। তাহলে কি মনে হচ্ছে ব্যাড হবে না? এটা ব্যাডের জায়গায় গুডও লিখতে পারে, নো প্রবলেম। আপেলটা কেমন ছিল তোমরাই জানো, ব্যাডও থাকতে পারে, গুডও থাকতে পারে যারা খেয়েছো। এটা অ্যাপেলসও হতে পারে, গুয়াভাসও হতে পারে, পমগ্রানেটসও হতে পারে, অনেক কিছু যে কোনো ফল। কিন্তু ভুলটা কি আছে? দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, এখানে অ্যাপেলস এস বুঝিয়েছে, ওয়ার বা আর, ধরো আরই দিলাম বা ওয়ার দিলাম, আরও দিতে পারতাম, আর দিলেও সে সেম জিনিস হতো। ভুলটা কি আছে? এই জায়গাটার জন্যই ভীষণ এরর কারেকশন এটা জরুরি। এটাকে বলা হয় প্রপার সাবজেক্ট খোঁজা। কথাটা শুনে নাও, প্রপার সাবজেক্ট। প্রপার সাবজেক্টে যদি দেখতে, তাহলে খেয়াল রাখতে অ্যাপেলস এর কথা বলেনি, বলেছিল দা কোয়ালিটিটার কথা, অ্যাপেলস গুলোর কোয়ালিটিটার কথা। কোয়ালিটিটা প্লুরাল নাই, দেখো এটা তো সিঙ্গুলার ফর্মেই আছে। অ্যাপেলসটা প্লুরাল থাকলে কি হবে? তোমার সাবজেক্ট যে, তার উপর তো ভার্বটা নির্ভর করবে। প্রপার সাবজেক্টটা তো দিচ্ছে দা কোয়ালিটি, এটা তো সিঙ্গুলার ফর্মেই আছে, সেই জন্য এটা ওয়াজ হয়ে যেত, অথবা যদি আর থাকতো ইজ হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে এই সাবজেক্টটা কি আছে তাকে খেয়াল রাখবে। এখানে অ্যাপেলস এস আছে ধরে নিয়ে কখনোই এটাকে প্লুরাল ফর্মে নিয়ে যাবে না। এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট যে, সেই সিঙ্গুলার ফর্মে আছে, দেখো কোয়ালিটি, সেই জন্য এটা ওয়ার্ডটা ওয়াজ হয়ে গেল, বা আর থাকলে ইজ হয়ে যেত। এবার 7 নম্বরটা দেখো, এটা আরেকটা ভয়ানক দেখাচ্ছি। এটা খুব কমন একটা এরর কারেকশন। ব্রেড এন্ড বাটার are loved by me. Bread and butter are loved by me. দেখো, bread and butter are loved by me. কে কে bread আর butter ভালোবাসো? হাত তোলো, আমি দেখতে পাবো। বা আচ্ছা লিখে পাঠাও, দেখতে তো পাচ্ছি না, তাহলে লিখে পাঠাও। কে কে ব্রেড বাটার ভালোবাসো? না পাল্টে দেবো, ফুচকা বিরিয়ানি এসব করে দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন পড়াতে চলে যাই। খাওয়া ছেড়ে এখন পড়াশোনা করি। এখানে ভালো করে পড়াশোনা করলে তবে খাওয়াটা ভালোভাবে হবে, তখন ব্রেড বাটার ছাড়া আর অনেক কিছুই খেতে পাবে। কিন্তু ভুলটা কি আছে?
ব্রেড অ্যান্ড বাটার আর লাভ বাই মি। আপনি তো বললেন যে দুটো জিনিস বোঝালে, এই তো আই আর হি দিয়ে যখন করালেন বললেন যে দুটো জিনিস বোঝালে ইজ হয় না আরই হয়, এখন তো দুটো জিনিস বোঝাচ্ছে ব্রেড আর বাটার। তাহলে কি হয়, ভালো করে এইটা খেয়াল করো, এটা খেয়াল করো। এবার যেটা বলছি ভালো করে শুনবে। হ্যাঁ, ব্রেড এন্ড বাটার দুটো জিনিস দিয়েছে, দুটো বোঝালে আরই হওয়া উচিত, কিন্তু এখানে হলো না কেন? এখানে হবে না, এখানে আর এর জায়গায় ইজ হবে। এবার মনে হতে পারে আপনার গায়ের জোরে যে আপনি স্যার বলে যা খুশি বলে যাবেন আর আমরা মেনে নেবো। না, আমি যা খুশি বলবো না, আমি স্পেসিফিক বুঝিয়ে দেবো কেন আর এর জায়গায় ইজ হয়। ব্রেড এন্ড বাটার আর লাভড বাই মি, সেটা আর না হয়ে কেন ইজ হলো? যখন দুটো জিনিস কি একই মিনিং করবে, দুটো যখন আলাদা আলাদা বোঝাবে, ভালো করে শোনো কথাটা, দুটো যখন আলাদা আলাদা মিনিং করবে, আই অ্যান্ড হি যেটা করিয়েছিলাম একটু আগে, দেখো 3 নম্বরে করিয়েছি, যেখানে 3 নম্বরে করেছি সেখানে দুজন আলাদা আলাদা ছিল, আই আলাদা জিনিস, হি আলাদা জিনিস, কিন্তু দুটো যখন একই জিনিস বোঝাবে, দেখো দুটো একই খাবার বলছে, ব্রেড অ্যান্ড বাটার, দুটো একসঙ্গেই আমরা খাই, প্রায় একই জিনিস খাবার বোঝাচ্ছে। যখন এই দুটো জিনিসই একই ডিনোট করবে আর এন্ড দিয়ে যুক্ত করবে, তখন সেটা সিঙ্গুলার ফর্ম নিয়ে নেয়। যেমন ধরো বললাম নোভেলিস্ট, জানো, নোভেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট, একই লোক ধরো বোঝালাম, নোভেলিস্ট ড্রামাটিস্ট এরকম বোঝালাম। এই দুটো যখন একই জনকে বোঝাবে, তখন যতই নোভেলিস্ট আর ড্রামাটিস্ট এন্ড দিয়ে লেখা থাক, সিঙ্গুলার ফর্ম নেবে। ধরো বললাম অ্যাক্টর এন্ড ডিরেক্টর, একই লোককে বললাম দ্য ম্যান অ্যাক্টর ডিরেক্টর, এরকম বললাম, দেখো দুটো আলাদা বোঝালেও একই পার্সনকে যখন বোঝাবে, একই জিনিসকে যখন ডিনোট করবে, তখন সে সিঙ্গুলার ভার্ব নেবে। খেয়াল রেখো, সে কখনোই প্লুরাল ভার্ব নেবে না, সে সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে মনে থাকবে, দুটো জিনিস যখন যতই দুটো আলাদা, দুটো এন্ড দিয়ে যুক্ত করা যাক, দুটো আলাদা আলাদা জিনিস, সব দুটো জিনিসই যখন একইকে ডিনোট করবে, একই জিনিসকে ডিনোট করবে, ব্রেড এন্ড বাটার, নোভেলিস্ট, ড্রামাটিস্ট, অ্যাক্টর, ডিরেক্টর, সেগুলো সবসময় সিঙ্গুলার ফর্ম নেবে। 8 পরেরটায় চলে যাই, খুব ভালো একটা দেখাচ্ছি এরর কারেকশন। দেখো, উই স্যাট আন্ডার দ্য শেড of a tree, under the shade of a tree, we sat under the shade of a tree, আমরা বসেছিলাম গাছের ছায়ার নিচে। ঠিকই তো আছে, ভুল আছে কিছু? ভুল তো কিছুই বোঝা যাচ্ছে না, আছে কি? আছে, অবশ্যই আছে, নাহলে এরর কারেকশন এলো কি করে? উই স্যাট, এই আন্ডারটা দেখো, আমরা কথাটা বলার জন্য ভুল হয়ে গেছে, খেয়াল করেছো? উই স্যাট আন্ডার দ্য শেড অফ এ ট্রি, আমরা বসেছিলাম গাছের ছায়ার নিচে। গাছের ছায়ার নিচে বসা যায় না, গাছের নিচে বসা যায়, ছায়ার মধ্যে বসা যায়, কারণ গাছের ছায়া অলরেডি তো নিচেই আছে, তার নিচে কি করে তুমি বসবে? হয়তো মাটি ভেদ করে চলে যেতে হবে। গাছের নিচে তুমি বসেছো, উই স্যাট আন্ডার দ্য ট্রি বসতে পারি, আন্ডার এ ট্রি বসতে পারি, গাছের নিচে। ছায়ার নিচে কি করে বসবে? গাছের ছায়া তো মাটির উপর পড়ে আছে, তার নিচে গেলে মাটি ফুলে চলে যেতে হতো, যেমন সীতা গিয়েছিল। তাই যাই কি আমরা? তাহলে কি হতো? এখানে হয়ে যেত ইন, গাছের ছায়ার মধ্যে বসে আছি। উই স্যাট ইন দ্য শেড অফ এ ট্রি, ছায়ার নিচে কখনো বসা যায় না। কথাটা ভালো করে খেয়াল করো, তাহলে ভুলটা বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি এই ধরনের অনেক উদাহরণ দেখাবো। কিন্তু আশা করি আমার কথাটা যদি বাংলাটা ধরে নাও, ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবে গাছের নিচে বসতে পারি, ছায়ার নিচে নয়, ছায়ার মধ্যে বসতে পারি। সেজন্য মধ্যে ইংরেজি জানো, ইন। প্রিপোজিশনের ক্লাসে এগুলো করিয়েছি, আরো করাবো, ওয়েট করো। এইবার দেখো যেটা দেখাচ্ছি, একই রকম প্রিপোজিশনের এরর কারেকশন প্রিপোজিশনে প্রচুর আসে, এটা আমি প্রিপোজিশনের আরো ক্লাসে দেখাবো তোমাদের। উই মাস্ট রিচ উইদিন 5, উই মাস্ট রিচ উইদিন 5, আমাদের অবশ্যই 5টার মধ্যে পৌঁছাতে হবে। মধ্যের ইংরেজি উইদিন, জানো, সরি একটু আলাদা লেখা হয়ে গেল। উই মাস্ট রিচ উইদিন 5, 5টার মধ্যে পৌঁছাতে হবে। না, এতে ভুল কিছু নেই। আমি ইনস্টাগ্রাম পেজে যে লাইভ ক্লাস দেখেছি গ্রামার রুটে, সেখানে দেখতে পাবে আমি সময় দিয়ে একটা প্রিপোজিশন দেখেছি, সেখানে বলেছি প্রপার টাইম যদি পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে সময় বুঝিয়ে দেয়, সময়টা যদি পয়েন্ট করে দেয়, যদি নির্দিষ্ট করে বলে 5টার মধ্যে, 6টার মধ্যে, 12টার মধ্যে, 2টোর মধ্যে, যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, তাহলে উইদিন হয় না, বাই হয়। আর ওই ক্লাসটা, ওই লাইভ ক্লাসটা দেখো, তাহলে দেখতে পাবে যখন ডিউরেশন বোঝায় তখনই একমাত্র উইদিন কাজে। ডিউরেশন মানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধ ঘন্টা ইত্যাদি। কিন্তু যখন নির্দিষ্ট করে বুঝিয়ে দেবে, পয়েন্ট অফ টাইম করে দেবে, তখন বাই করতে হয়, তখন উইদিন হয় না, বাই হয়ে যায়।
এবার আরেকটা লাস্ট, এরপর আমি টাস্ক দেব। দারুণ সুন্দর একটা এরর কারেকশন দিচ্ছি, দেখো। ইট ইজ মাই হ্যাবিট টু গো টু বেড আর্লি। ইট ইজ মাই হ্যাবিট টু গো টু বেড আর্লি, এটা আমার অভ্যেস বা স্বভাব, টু গো টু বেড আর্লি, সকাল সকাল বিছানায় শুতে যাওয়া। আমি বলবো এই অভ্যেসটা না করাই ভালো। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা অভ্যেসটা একটু পাল্টাও, একটু দেরি করে শুতে যাও। শুতে যাওয়ার আগে ক্লাসগুলো একটু দেখে নাও, নোটগুলো লিখে নাও। কিন্তু এখন ভুলটা কি আছে? প্রশ্ন হচ্ছে আগে ওটা কারেকশন করে নাও অভ্যেসটার, তারপর এররটা কারেকশন করবে। তাড়াতাড়ি শুতে যেও না। ইট ইজ মাই হ্যাবিট টু গো টু বেড আর্লি, এর ভুলটা কি আছে? সবই তো ঠিক আছে, ভুল নিশ্চয়ই কিছু আছে। ভুলটা কি জানো? বলেছি ইট ইজ মাই হ্যাবিট টু গো টু বেড আর্লি, এই হ্যাবিট শব্দটার মধ্যে ভুল আছে। আবারও বলছি শব্দটা ভালো করে খেয়াল করো। হ্যাবিট মানে অভ্যেস, আর যে অভ্যেসটা দীর্ঘদিন করে মানুষ, দিনের পর দিন, দিনের পর দিন, বছরের পর বছর। তুমি তো বলছো আমার বিছানায় শুতে যাওয়ার অভ্যেস, তার মানে ছোটবেলা থেকে অভ্যেস। আজ ধরো তোমার 20, 22, 25 বছর বয়স, এই 20, 22, 25 বছর ধরে তুমি এই অভ্যেস করে এসেছো। আমি ধরো মিডিল এজে যে বললাম, আমার যখন 50 বছর বয়স হলো, তখন আমি যে বললাম এটা আমার অভ্যেস, বিছানায় সকাল করে ঘুমোতে যাওয়া, ধরো বললাম। এই হ্যাবিট যখন দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলতেই থাকে, তখন সেটাকে হ্যাবিট বলে না, তখন সেটাকে কাস্টম বলে, প্রথা। হ্যাবিট যখন লং টার্ম হয় তখন সেটা হ্যাবিট লেখা যায় না, কাস্টম লিখতে হয়। তাহলে ইট ইজ মাই কাস্টম টু গো টু বেড, এটা হ্যাবিট করা যায় না। ঠিক আছে, তাহলে এই 10টা শেখালাম। এবার তোমাদের বলেছিলাম, তোমাদের কি বুঝতে কিছু অসুবিধা আছে তাহলে আমাকে কমেন্টে জানাবে। যদি এরর কারেকশনের কোনো জিনিস তোমাদের স্পেসিফিক জানার থাকে, স্যার এই এরর কারেকশনটা কি হবে, অবশ্যই জানাবে। আমি এরর কারেকশনে আরও ক্লাস করাবো, অনেকটা ক্লিয়ার করে দেবো। আমি আবারও বলছি, এখন 2-3টে করে ক্লাস দিচ্ছি শুধু প্রত্যেকটা জিনিসের অভ্যেসগুলো করে দেওয়ার জন্য। আমি যখন ডিটেলসে করাবো, অনেক অনেক ক্লাস করাবো তোমাদের। যেহেতু তোমরা টাস্ক দিতে বলেছো, আমি টাস্কে চলে যাচ্ছি। প্রত্যেকে এই টাস্কগুলো করে তোমরা আমাকে আপলোড করে দিতে পারো কমেন্টে। যে টাস্ক করতে যে মনে হয়েছে এটা আমি পারিনি, যে পেরেছো কোনো ব্যাপার নেই, তার যদি কনফিডেন্ট থাকে আমি এটা ঠিক করতে পেরেছি, তাহলে সেটা আমাকে নাও জানাতে পারো, জানাতেও পারো, আমি খুশি হব। কিন্তু যে পারোনি সে আমাকে জানিয়ে দেবে যে স্যার এটা আমি পারিনি। আমি তোমাদের টাস্কে চলে যাচ্ছি। তোমাদের গোটা 6-7 টাস্ক দিয়ে দিই, সেই টাস্কগুলো একটু লিখে নাও। 1 নম্বরে লিখো দে বট, ভালো করে ক্লাসটা আগে দেখে নিয়ে তারপর টাস্কটা করবে। দে বট সাম ফার্নিচার্স, এতে ভুল কি আছে খোঁজো। 2 নম্বরে পরেরটায় চলে যাই। আই লিভ ইন দিস বোর্ডিং, এটাই কি ভুল আছে খুঁজো। খুব ভালো করে শব্দগুলো পড়ে করবে। আমি যে ক্লাসগুলো বলেছি সেটা যদি ঠিকঠাক খেয়াল রাখতে তাহলেই বুঝতে পারবে। আই, ইউ and they are doing the work। 4 নম্বরে দিলাম the flower is not so beautiful as her। 5 নম্বরে দিলাম the roots of Burdwan, the roads of Burdwan are congested, the roads of Burdwan are congested। 6 I have not any pen to write। 7 নম্বরে দিলাম the difference between, ভালো করে আবারও বলছি ক্লাসটা দেখে নিয়ে এগুলো করবে। the difference between these two things, আমি আরেকবার পড়ে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়।
The difference between these two things are very distinct. আমি প্রথম দিয়েছি they bought some furnitures. If you are NITURES, I live in this boarding, BOARDING. 3 নম্বরে আছে I, you and they are doing the work. 4 নম্বরে আছে the flower is not so beautiful as her. 5 নম্বরে আছে the roads of Burdwan are congested, CONGESTED. 6 নম্বরে আছে I have not any pen to write. 7 নম্বরে আছে the difference between these two things are very distinct. এই 7টা টাস্ক দিলাম তোমাদের। যদি মনে হয় যে এগুলো আমরা নিজেরা করতে পারো করে আমাকে জানাতে পারো। যেটার অসুবিধে হবে সেটা আমাকে লিখতে পারো, স্যার এটা আমি করতে পারিনি বা বুঝতে পারিনি, বা করতে পারলেও এটা আন্দাজে করলাম, কেন করতে পারলাম না। তোমরা জানো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে দিতে পারো। ইউটিউবে চ্যানেলে পেজে তুমি কমেন্টে জানাতে পারো, স্যার এটা আমি বুঝতে পারিনি, অথবা এটা আমি করতে পেরেছি, স্যার আমাকে দেখে দিন। যেমন তোমরা সামনে বসে ক্লাস করো তেমনভাবে আমাকে জানাও, আমি এমনভাবেই করবো যেন তুমি সামনে বসে করছো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তোমরা অনেকে এখনো লাইক দিচ্ছ না, শুধু সাধারণ দেখে যাচ্ছ। লাইক দিলে স্যারের ভালো লাগে, স্যারের গুরুদক্ষিণাটা ঠিক পাওয়া হয়। যাই হোক, তোমাদের আরেকটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও, চ্যানেলটাকে ডেভেলপ করো। আমি আবারও বলেছি, চ্যানেলটা তোমাদের, এটাকে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। যখন চ্যানেলটা ডেভেলপের জায়গায় চলে যাবে, খুব ভালো প্রোগ্রেস হবে, সরাসরি লাইভ ক্লাস করতে পারবো, সরাসরি একদম ক্লাস মোডটা আসতে পারবে, সেই পারমিশনটা পাওয়ার জায়গায় তোমরাই নিয়ে যেতে পারবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আপাতত বাই।